শব্দটা হচ্ছে ছট। ছট মানে কি? সংস্কৃতে ছট শব্দটা হচ্ছে শট, মূর্ধন্য স টয় হসন্ত। এর থেকে প্রাকৃতাইজড অর্থাৎ প্রাকৃত ভাষায় মূর্ধন্য স থেকে ছ আসে। ছয় বলি আমরা, কিন্তু ছয়টাও আমরা জোর করে বলি। আসলে আমরা কি 6 দিন পরে যাব বলি? 6 দিন পরে যাব চলতি ভাষায়। 6 মাস লাগবে কাজটা করতে বলি তো। মূর্ধন্য স্বর জায়গায় ছ আমাদেরও আসে, বিহারেও আসে। তাহলে ছট মানে হচ্ছে 6। আপনারা খেয়াল করে দেখুন যে 6 সংখ্যাটা দেবতাদের মধ্যে কার সঙ্গে বেশি যায়। কৃষ্ণ অষ্টমী তিথিটাকে বরণ করে নিয়েছেন। 8-এর ব্যাপারটা তার মধ্যে কর, তিনি অষ্টম গর্ভের সন্তান, তার 8 মাসে জন্ম হয়েছে। আবার তার জন্মটাও কৃষ্ণ জন্মাষ্টমী। রামের জন্য রাম নবমী আছে, এমনকি গণেশের জন্য চতুর্থী আছে। তাহলে 6টা কার জন্য আছে? সূর্যের জন্য কিন্তু 6 কোথাও নেই। সূর্য ষষ্ঠী সবাই বলে যাচ্ছে, একটা জায়গা স্মৃতিশাস্ত্র থেকে দেখাতে পারবেন না যে সূর্য ষষ্ঠী হচ্ছে। রঘুনন্দন কার্তিক মাসটা, অর্থাৎ যে কার্তিক মাসে যে ষষ্ঠীতে, দীপান্বিতার পরে যে ষষ্ঠীতে, সেটা অবধারিতভাবে কার্তিক মাসে পড়বে, সেই দিন রঘুনন্দন স্মার্ত কোনো বিধি সূর্য ষষ্ঠীর দেননি। এবং বারবার তারা কিন্তু ছটের মাহাত্ম্যের মধ্যে এটা বলা আছে, সব শিশুরা ভালো থাকবে তাতে, অন্যান্য মানুষরা সূর্যদেবের কৃপায় ভালো থাকবে, কিন্তু ছটি মাইয়া বলে একজনের পুজো হয়, ছটি মাইয়া। তাহলে ছট ছটি, স্ত্রীলিঙ্গে ছটি মাইয়া যিনি, তিনি কার্তিকের স্ত্রী দেবসেনা, যাকে আমরা ষষ্ঠী বলি। তার সমস্ত কৃপায় সমস্ত বালকরা নিরোগ ভালো থাকবে, ষষ্ঠী। তাহলে ষষ্ঠীকে যদি এই ছটি হিসেবে ধরি, তাহলে ছটির বর তো ছট, সে লোকটা তো কার্তিক হওয়ার দরকার। সরানন, কার্তিককে সরানন বলা হয়, এটা বুঝে দেখুন। এখন কার্তিককে আপনারা সূর্য বলে মানবেন কি না, তার প্রমাণ তো আমি দেব, আমার বিহারি ভাই বোনেদের জন্যই দেব।